রয়ে না পরনে। পুলিশ নাকি? পুলিশ হলে কি আবার এমন পোশাক পরে? ওই মিয়া বিড়বিড় করে কি কও? না, নতুন রোগী মনে হইতেছে। আইসে জুতা ঠিক করাইতে, তুমি এনে রুগী পাইলে কই? এই মিয়া, এই জুতাই তো আমার রোগী। এই জুতা যদি না ছিড়তো তাহলে কি আপনি আমার কাছে লয়ে আইতেন? জাগা, আগে কি সিরিয়াল দেওয়া ছিল? কিসের সিরিয়াল? আরে আজব মানুষ তো আপনি। আপনি জুতা ঠিক করাইতে আইছেন, আপনি সিরিয়াল দিবেন না? আমি তো ডাক্তার, জুতার ডাক্তার। আমি সিরিয়াল দেওয়া ছাড়া রোগী দেখি না। আবল তাবল কথা বাদ দিয়া জুতাটা সেলাই করে দাও। আরে হইব না ভাই, জানতো। হইব না মানে? হইব না মানে হইব না। আমি সিরিয়াল দেওয়া ছাড়া রোগী দেখবো না। পুরাতন রোগী হলে 30 টাকা, আর নতুন রোগী হলে 50 টাকা। যান আমার অ্যাসিস্ট্যান্টের কাছে সিরিয়াল দিয়ে আসেন, তারপর আমি রোগী দেখবো। যান। কি এখনো ঘাড়া রয়েছেন কে? দারুণ ডাকমু? লাট সাহেবের পেটা আইছে। আরে ভাই, আপনারা তো আমি আগেই কইছি সিরিয়াল না দিলে আমি রোগী দেখুম না। যান আমার অ্যাসিস্ট্যান্টের কাছে যান, যাইয়া সিরিয়াল দেন, রিপোর্ট লন, তারপর আমার কাছে আহেন। বলে তোমায় চিনা চিনা লাগে, মুসিনা ভাবসাব দেখে তো অফিসার মনে হইতাছে। ইউটিউবের নাটকে দেখছিলাম ডিবি অফিসাররা মুসির অভিনয় করে। এ মনে হয় এমন কেউ হইতে পারে। আরে মনের মানুষ আমার চেম্বারে, আমার তো বিশ্বাসই হইতাছে না। একটু নীতি কথা না শোনাইলে মনের ভিতরে ঢুকুন যাইব না। এই জুতাটা লয়ে মনে হয় একটু আগে আপনাকে বাড়ির দারোয়ানে আইছিল না? মনে করার কিচ্ছু নাই, সত্যি সত্যি আইছিল। ওই মিয়া, আপনি জুতা ঠিক করে দিলেন না কেন? আমি মুসি বলে কি আমরা মানুষ না? আমাকে কোনো মান সম্মান নাই? আপনাকে বাড়ির দারোয়ানে আমার কি কইছে জানেন? কয় ম্যাডাম কইছে এখন এই জুতাটা সিলাই দিতে হইব, আর জুতাটা যদি আমি না সিলাই দিই তাহলে নাকি আমার এনে বইতে দিব না, আমার এলাকা সাইরা জুলা দিতে হইব। চিন্তা করছেন আর কত বড় সাহস? হয়তো আমার পরিচয় জানে না। আমার পরিচয় যদি জানতো ওই জায়গায় দাঁড়াইয়া মুইতা দিত। জাগ্গা, ওইসব কথা আর কইয়া লাভ নাই। আপনি যেহেতু আইয়াই পড়ছেন, আপনার সম্মানে এই রোগীটার আইসিইউতে ভর্তি করাইতে হইব। দূর মিয়া, হুদাই এতক্ষণ বকর করলেন। আপনি আমার সিনিয়র নামে কে? আমার ভাই হইলো এই অত্র এলাকার সবচেয়ে ধনী আর সম্মানিত ব্যক্তি। আমার ভাই যদি শুনে কেউ আমার সাথে উল্টাপাল্টা করছে তাহলে কি হইব জানেন? কি হইব? চলো মারবো এখানে, লাস্ট পর্যন্ত শ্মশানে। ফাটা কিছু ডায়লগ শুনেন নাই? কত বড় সাহস! আমারে বলেন আমি নাকি রুগী? আরে সিজি, এটা আপনি কি কইতাছেন? আপনি রোগী হইতে যাবেন কেন? আমি তো আপনার জুতারে কইছি রোগী। শুনেন, আমি কিন্তু বুঝি টুছি না, বুঝছেন? তাইলে শুনেন, আমি এলাম জুতার ডাক্তার। জুতার সকল সমস্যার সমাধান আমি করি। আপনি এই রোগীটারে রাইখা যান এবং আপনার নাম, নাম্বার, মোবাইল ঠিকানা সবকিছু দিয়া যান। কালকা রোগী সুস্থ হলে আয়া লয়ে যান। কোন আপনার নাম্বারটা দেন। নাম ঠিকানা দেওয়া যাবে না। ওই যে বাড়িটা দেখতেছেন, ওই বাড়িতে আমি, আমার ভাই, ভাবি আর মা মিলে থাকি। মোবাইল নাম্বার দিলে আপনি যে রাতে ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন সেটাকে আমি বুঝি না। না না, মোবাইল নাম্বার দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনার মোবাইল নাম্বার দেওয়ার কোনো দরকার নাই। কালকে সকাল 10টার সময় রোগী রিলিজ হইব। আপনি আপনাকে দারোয়ানরে পাঠাই দিয়ে না যেন জুতাটা লয়ে যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শালার প্রথম দেখায় কি এত বক বক করা ঠিক হইছে? না, আবেগের বসে বক বকটা একটু বেশি করে ফেলাইছি। মোবাইল নাম্বারটা তো দিলাম না। আমিও না করি মাইশের বাসায় কাম, আর এমন ভাব নিছি মনে হয় আমি বাড়ি আলি। চাই নাম্বারটা দিয়াই। শুনুন,
আমার নাম্বারটা দিয়ে যাই, পরে আবার দাঁড়ানো এসে কি ঝামেলা করে তার কোনো ঠিক নেই। আপনি ঠিকই কইছেন। শালা আজ তো একটা খেত, তাহলে এত বড় একটা বাড়ির দারোয়ান তুই, তোর ব্যবসাবি তো থাকবো আলাদা না, কথাবার্তাও ভালো না, একদম খেতের মতো। দেখ নাম্বারটা দিয়ে দে, আপনার নাম্বারটা 015 আচ্ছা ঠিক আছে। আমার নাম্বারটা দিলাম, কাজটা শেষ হওয়ার পর আমাকে ফোন দিবা। সরি, আপনি ফোন দিবেন। আচ্ছা ঠিক আছে। তবে হ্যাঁ, অপরিচিত কারোর কাছে যদি আমার নাম্বার যায় তাহলে কিন্তু আপনার খবর আছে। হ্যাঁ, He shifts mine off. আপনার স্বপ্নের টাইলসটি বুঝে নিন আরএকে সিরামিক্সের বিশাল রেঞ্জ থেকে। বর্ন ইন রাস আল খাইমা। আরএকে এদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড। দেখা তো মনে হইতেছে অনেক বড় অফিসার, ভাবলাম যাব না, ভাব দিলে মাইরও খাওয়া লাগতে পারে। স্যার জুতা সেলাই করবেন? আরে না, ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার করতে হবে, একদিন যাচ্ছিলাম তো। ও স্যার দেন না স্যার, স্যার আপনি একটু মধ্যে বসুন। আমি স্যার 2 মিনিটের মধ্যে একদম জগজগা পরিষ্কার করে দিতেছি। স্যার চা খাইবেন? তোমার এখানে চা হয় নাকি? না স্যার, আইনা দিতাম আর কি। চা লাগবে না, দ্রুত কাজ শেষ করো। স্যার কিছু মনে না করলে একটা কথা কই। বলো। না থাক, আপনি আবার কি মনে করবেন। আরে না, বলো বলো। স্যার জুতা কালি করেই তো আমার সংসার চলে, জুতার কালিতে ঘন ঘন স্যার শার্ট নষ্ট হয়ে যায়। আপনার যদি কিছু পুরাতন শার্ট আমার দিতেন অনেক উপকার হইতো। আর এটা তো খুব ভালো কথা, তুমি মিথ্যা কথা না বলে বাটপাড়ি না করে চেয়ে নিচ্ছ। আমার পাশে অনেক পুরাতন শার্ট আছে, আমি তোমাকে পাঠিয়ে দিব। আচ্ছা, তুমি কি এই কাজের পাশাপাশি অন্য কিছু করো নাকি? এই জুতা সেলাই কালি করি আর মাঝে মাঝে টিকটক ফিকটক করি আর কি। তুমি টিকটক করো? আসলে আমার আগে বোঝা উচিত ছিল তোমার এই গেট আপ দেখে, মানে তোমার এই চুল দেখে তুমি আসলে মুচি না, অন্য কিছু। স্যার আগে করতাম, এখন সাইডে দিছি। টিকটক ফিকটক করলে মানুষ মন্দ কয় স্যার। ঠিক আছে, হয়েছে হয়েছে। হ্যাঁ স্যার, এই যে দেন না, একদম জগজগা পরিষ্কার করে দিচ্ছি স্যার। বাহ, তুমি তো বেশ ভালোই কাজ জানো। স্যার জানবো না, আমার 14 গোষ্ঠী এই কাজ করছে, আমার বাপ আমার দাদা সবাই এই কাজ করছে স্যার। আমার মতো এরকম একটা মুচি, এরকম কালার করি, এরকম পুরো এলাকার মধ্যে একটা খুঁজে পাবেন স্যার। ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে, তুমি অনেক ভালো ছেলে। আরেকদিন এসে তোমার সাথে কথা বলবো আর তোমার চা খাবো, ঠিক আছে? আচ্ছা নাও। আরে নাও, আরে খুশি হয়ে দিয়েছি তোমাকে, আরেকদিন এসে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ওকে, সালাম। আমি যদি ওরে প্রেমের জালে ফালাইয়া বিয়েটা করতে পারি তাহলে তো আমি এই বাড়ির অর্ধেক মালিক হয়ে যাবো। একটা ফোন দিব নাকি? না না থাক, আবার যদি রাগ করে। এই মিয়া উকি ঝুঁকি মারা কে? এই মিয়া, এই তোমার কেমন লাগবো? তুমি কে? হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমারও তো কিছু ব্যক্তিগত ব্যাপার আছে। এইবারের দারোয়ান আমি, এইবারের সিকিউরিটি দেওয়া আমার দায়িত্ব। এরকম উকি ঝুঁকি যারা দেয়, চুরি করতে যারা আহে, এগুলো আমি আবার এই লাঠি দিয়া পিটাই। আরে এই মিয়া কি আবল তাবল কথা কইতাছ? হ্যাঁ চলে কি যাবো? কেন তুমি আমার মিয়া? তোমারে চিনি না, তুমি তো জুতা পালিশ করো, বাড়ির ভিতরে আইসে উকি ঝুঁকি মারো না।
জি খালাম্মা। তুই এগুলো কি পরে আছিস? কই খালাম্মা, কি অবস্থা? খালাম্মা আপনি ঘরে যা শুয়ে থাকে, আমি যাইয়া আপনার পায়ে তেল মালিশ করে দিব। আচ্ছা ঠিক আছে, তুই আসার সময় নারকেল তেলটা নিয়ে আসিস। আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। খালাম্মা আপনি তো হাঁটাহাঁটি করতেছেন কেন? আপনার পা ব্যথা করবো, পরে আপনার লেগে আমারই কথা শুনতে হইবে। আচ্ছা ঠিক আছে, দেরি করিস না, তোর তো ডাকলে আবার খুঁজে পাওয়া যায় না। আপা আবারও এসমা? এতক্ষণ তো তোরে ইসমা ইসমা বলেই ডাকছি, তুই কি শুনছিস? এই তোর এই অবস্থা কেন? আপামনি স্মার্ট হইতে হইব, কাপড় চোপড় বালা না হইলে মানুষ মূল্যায়ন করে না। শুন, যে যার মূল্য যেরকম তার সেরকমই মূল্য থাকে। কৃত্রিম ভাবে যদি কোনো জিনিসের মূল্য দিতে চাস সেটা কিন্তু বেশি দিন থাকে না। আমি অফিস যাচ্ছি। হ্যাঁ আফামনি আপনাকে তো জটিল কথা আমার মাথা দিয়ে ঢুকে না। এখন আমার কথা হইলো গিয়া ঘরে লাগে এক গাদা বাজার লাগবে। আমি এখন বাজার যেতে পারবো না, অফিসে যাচ্ছি। আর শোনো, ওই যে উপরতলায় একটা মহিলা আছে না ভাড়াটিয়া, ফোমাফা, ওনাকে নোটিশ দিয়ে দাও, আমাদের বাসা রাখবো না। কেন, কি হয়েছে? কোনো কারণ নেই, তুমি ওনাকে না বলে দাও। ভাইজান আপনি তো অফিসের দিকে যাইতেছেন, ভাইজান আপনার গাড়িতে আমার একটু লয়ে যান না, আমার রাস্তার মোড়ে নামাই দিয়েন, আমি বাজার করে একাই আইতে পারবো। আরে না না, আমার অনেক কাজ, আমি পারবো না। ঠিক আছে, তো ঘরের ফ্লোর বাথরুম ভালো মতো পরিষ্কার না হইলে, রাতের খাবার রান্না না হইলে আমার আপনাদের কিছু কইতে পারবো না। আমি তো ভালো লেগেই কইছি। শোনো, আমার এত জ্বালা ভাল লাগে না, তুমি ওকে নিয়ে যাও তো। চল। ভাইজান ব্রেক করেন। হঠাৎ ব্রেক করতে বললে এখানে? ভাইজান আমি এই জায়গায় নাইমা যাই। আরে বাজার তো অনেক দূর, এখানে নামবি কেন? ভাইজান পাশের দোকান থেকে কিছু জিনিস অর্ডার কইরা তারপর বাজারে যাবো, যেন আসার পথে দোকানে দাঁড়ায় থাকতে না হয়। আচ্ছা ঠিক আছে, নাম। তাড়াতাড়ি বাজার করে বাসায় চলে যাস কিন্তু। ওকে ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম জুতা ঠিক আছে? জুতা ঠিকঠাকই আছে। ম্যাডাম কি বাজারে যাইতেছেন? আরে না, অনেকগুলো জুতা দিব তো তাই ব্যাগটাকে দিয়ে গেলাম, আমার দাঁড়ান আসলে ওর কাছে দিয়ে দিলাম। ম্যাডাম গাড়িতে কে আছিল? আমার ভাই ছিল। আমার ভাই অফিসে যাচ্ছে তো তাই এখানে আমাকে নামিয়ে দিয়ে গেল। আর আমার গাড়িতে সার্ভিসিং করতে দিয়েছি, তাই আপাতত ভাইয়ের গাড়িতে চড়তে হচ্ছে। আর শোনো, তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে না। যারা দুজনে ধনী অল্প শিক্ষিত তারা ম্যাডাম স্যারটাকে পছন্দ করে। আমার বাসায় কাজের বউ আর দারোয়ান সবাই আমাকে আপামনি বলেই ডাকে। তুমিও চাইলে আমাকে তুমি করেই ডাকতে পারো, বিকজ তুমি আমার থেকে অনেক বড়। ম্যাডাম আপনার কথাবার্তা শুই নাই মনে হইতেছে আপনার যে একটা গরিব ঘর, মানে এক বড়লোক ঘরের মেয়ে। আপনার যদি বিশ্বাস করে একটা কথা কই, আপনি কাউরে বলবেন না তো? আজব, আমি তোমার কথা অন্য কাউকে বলতে যাবো কেন? আর আমার তো সময় বা কোথায়? আমি কিন্তু মুসি না। হোয়াট? তাহলে তুমি কে? একজন টিভি অফিসার। আমি এলাকায় দুইজন অসাধু ব্যবসায়ীদের ছদ্মবেশে ধরতে এসেছি। আমি তো আগেই ভাবছিলাম এমন কিছুই হইব। নাটক তো ডিরেক্টর আর এমনি এমনি বানায় না। তাই নাকি? আপনি সত্যিই মুচি না ডিভি অফিসার? তাহলে তো আপনার পোস্ট অনেক বড়, তাই না? কি ব্যাপার, আপনি না আমার তুমি করে কইতেন?
হঠাৎ করে আপনি বলা শুরু করলেন যে? আরে আমি তাকে জানতাম না, সরি জানতাম না যে আপনি এত বড় অফিসার। যাই হোক, আমরা যেহেতু এখন দুইজন দুইজনের পরিচয় পেয়ে গেছি, এখন থেকে তাহলে আমরা দুইজনই দুইজনকে তুমি করে কই। আপনি কি বলেন? এইটা আপনি একদম ভালো কই মানে কইছেন আর কি। আচ্ছা, আপনাকে দেখে না আমার আগে সন্দেহ হয়েছিল, আপনার মতো একটা সুন্দর একজন মানুষ মুচি হতেই পারে না। এটা তুমি কেমন কথা কইলে? মুসিরা কি মানুষ না? আর মুসিরা যে কত কষ্ট করে এটা আমি মুসির অভিনয় করতে যে টের পাইছি। আর মুসিকেও কি সুন্দর হওয়া নিষেধ আছে নাকি? আরে আমি তো ওইটা বলি না। শোনো, নিজের মন সুন্দর হইলে পৃথিবীর সব কিছু সুন্দর লাগে। শিক্ষিত মানুষের গুণই আলাদা। তুমি শুধু সুন্দর না, তোমার মনটা অনেক সুন্দর। আমার একটা গান মনে পড়ে গেছে, ও গো আমার সুন্দর মানুষ, ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো, তুমি বিনা আমার তো নাই গতি কোনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো, ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। আচ্ছা আমি এখন যাই। আর একটু দাঁড়াও না। না না, ওই দেখো আমাদের বাসায় দারুণ আসছে। ওই এনে কি করে মুচির দোকানে? ও যদি তোমার সাথে আমাকে কথা বলতে দেখে তাহলে ভাইয়ের কাছে অনেক উল্টাপাল্টা কথা বলবে। আচ্ছা শোনো, এই দারুণ ছোট লোকটাকে একদম ফাপুরের উপর রাখবা, ঠিক আছে? আচ্ছা আমি এখন আসি। এই তোর দোকানে কেডা আইছিল রে? ম্যাডাম আইছিল। না না, কেউ আহে নাই। এই আপনার আমার দোকানের সামনে আসবেন না, আপনি আমার ডিস্টার্ব করবেন না। আর আপনি যদি আমার ডিস্টার্ব করেন আমি কিন্তু থানায় যে আপনার নামে কমপ্লেইন করব। মিয়া ছিলেন তোর কমপ্লেনের কুস্তি খেলাই, তুই কমপ্লেন বেশি করে খা, তোর বুদ্ধি পারবো। কি কথা বলো? আপনার তো বাড়ি ছাড়ার নোটিশ আসছে, সামনের মাসের 1 তারিখে বাড়ি খারিগুলো দিতে হবে। রহমান ভাই, তুমি না টিকটক করো বলছিলা? মুরব্বী মানুষ, টিকটকে বেশি সুবিধার করতে পারতাছি না। কি বল? আমি যদি তোমাকে সুবিধা দিই? কি সুবিধা পা? টিকটকে আমার কত ফলোয়ার জানো? আমি কেমনে জানি? নিয়ার অ্যাবাউট 1 মিলিয়ন, মানে 10 লক্ষ। হায় আল্লাহ, কোন কি আপা, আপনার 10 লাখ ফলোয়ার, আর আমার তো 1000 ফলোয়ার করতে আমার ধোয়া বেড়ে যেতেছে। কি বলো? আমার সাথে টিকটক করলে তো তোমার 7 দিনে 1 লক্ষ ফলোয়ার হয়ে যাবে। কি কোন আপা? আপা তাহলে আমার লগে একটা টিকটক করেন না? একটা কেন, 100টা করব, কিন্তু আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কি কোন আপা ছোট কাম? আপনি যা করবেন তাই করুম আমি, কোন কি করতে হইব? তেমন কিছু না, আমার বাড়ি ছাড়ার ব্যাপারটা ক্যান্সেল করতে হবে, পারবা তো? আপা এটা কোনো কাম হইলো? আপনি কোনো টেনশনই করেন না, আপনি এই বাড়িতে সারা জীবন থাকবেন। সত্যি পারবা তো? তোমার স্যারটা যে হ্যান্ডসাম না। ও বুঝছি, সমস্যা নিচের তলায়। তাইলে তো আমিও একটা চান্স দিতে পারো। কি ব্যাপার, কি চিন্তায় পড়ে গেলে নাকি? আপা আপনি এই বাড়িতে সারা জীবন থাকবেন, কোনো টেনশন নাই।
আমার কি আগে ফোন দেওয়া ঠিক হইব? না, আগে ফোন দিলে আমার ডিমান্ড নষ্ট হয়ে যাইব। আমি পরিচয় দিছি আমি এত বড় একটা অফিসার, আর এত বড় একটা অফিসারের পরিচয় দিয়ে আমি যদি আগে ফোন দেই, আমার মান সম্মান কি থাকে? এই ইসমা, তুই হইলি সামান্য কাজের মাইয়া, আর উনি কত বড় অফিসার। হ্যার লগে বাপ নিতে গেলে তোর আমসালা সবই যাইব। ওই হলো বাড়িওলির মাইয়া, আর আমি হইলাম সামান্য মুচি। ভাব না নিয়া আগে পটাও লতিফ, আগে পটাও। আমি ফোন দিই। নাম্বারটি ব্যস্ত আছে। বাড়িওলির মাইয়ার যে কয়টা বয়ফ্রেন্ড আছে আল্লাহই ভালো জানে। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. আই হায়, ভাব নিয়া তো ধরা খাইলাম, অফিসের কাজে আবার ব্যস্ত হয়ে গেল নাকি? কি ম্যাডাম, কি খবর, কেমন আছেন? দুষ্টামি করার জায়গা পায় না। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তোমার ফোন ব্যস্ত দেখাচ্ছে কেন? আরে আমিও তো ফোনে ট্রাই করতেছিলাম বারবার করে, তোমার ফোনও তো ব্যস্ত দেখাইতেছিল। আমার মনে হয় আমিও যে ট্রাই করতেছিলাম এর লেগেই ব্যস্ত দেখাইছে। শোনো, মনের মিল থাকলে এমনই হয়, বুঝছো? আমাদের মধ্যে আরো অনেক কিছুরই মিল আছে। তাই নাকি? আপনি আপনার চেহারা দেখেন জীবন আয়নাতে? আপনার সাথে টিকটক করবো আমি? আপনার সাথে টিকটক করলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমার লগে একটা টিকটক করলে তোর মান সম্মান যাবে না? আপনি জানেন টিকটক আমার কয় লাখ ফলোয়ার? টিকটক আমার 2 লক্ষ ফলোয়ার। বড় বড় সেলিব্রিটিরা আমার লগে টিকটক করতে চায়, আর উনি আইছে আমাকে অফার দিতে। এই যে তুই মাঝে মাঝে এরকম অপমান করে কথা কস না, জানো কইলাটা পুরো জ্বললে যায়। আর হন, তুই তো আমার খালি বাড়ির দারোয়ান মনে করস, আমি কিন্তু বাড়ির খালি দারোয়ান না, আমি এই বাড়ির সিকিউরিটি ইনচার্জ। আর আমি যদি চাই এই বাড়িতে তুই একদিনও কাম করতে পারবি না। মেয়েটা ময়লা ফেলতে যে দারোয়ানের সাথে এত কি বক করছে, চান্স পেলেই বক বক বক। আপনি তোমার তো সিকিউরিটি ইনচার্জ, আমার বয়ফ্রেন্ডকে আপনি জানেন? আমার বয়ফ্রেন্ড হলো ডিবি অফিসার। আমার বয়ফ্রেন্ড যদি শুনে আপনি আমার এইসব কথা কন, তাইলে আপনার কি অবস্থা হবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। ইস, এইসব চাপাবাজি তুই আমার লগে করিস না। আমার যে 4 পকেট করা আছে দেখছস, 4টা পকেট। এরকম অফিসার আমার 4 পকেটে 4টা থাকে। এইসব চাপাবাজি করে আমরা যা ময়লাটা জায়গা মতো ফালাই দিয়ে সুন্দর দেখা দেমাগে আর পাচ্ছি না। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। লতিফ এখানে কি করে? এখন যদি আমার এই অবস্থায় দেখে, প্রেম তো গোল্লায় যাইবই, আমারে থানায় নিয়ে যাইব। আল্লাহ তুমি আমার বাঁচাও। এই রাস্তার মাঝখানে আবার কে ব্যাগ ফলাইবে? 2 নম্বরে জিনিস টিনিস আছে নাকি? হ্যাঁ রে, বাজার সদাই। আল্লাহ বাঁচাইছো আমারে। ও আসলে ডিবি অফিসার, না হলে রাস্তার পাশে রাখা ব্যাগ কেউ চেক করে? কয়েকদিন ধরে
আছে, কাজে মনোযোগ নেই। তুমি কি আমার কথাটা শুনতেছো? কি হলো, তোমাকে আমি কিছু বলছি? কি হয়েছে এটা কি সেটা বলো না। কি হয়েছে মানে কয়দিন ধরে ওর কাজে কামে কোনো মনোযোগ নাই। আমার কাছে মনে হয় প্রেম প্রেম করছে। আগে তো এরকম ছিল না। প্রেম করতে তো খুব ভালো কথা, প্রেম ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আর প্রেমে একটা করছে, সমস্যা কি তোমার? করতে দাও না, ও মন ভরে প্রেম করুক, সেটাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু ওর প্রেমের কারণে তোমার আমার প্রেমে যে ঘাটতি পড়ছে সেটার জবাব কে দেবে? সেটা কিভাবে? ও সেটা কিভাবে না, এই যে ঘরটা নোংরা কেন, রান্না বান্না ঠিক মতো হচ্ছে না, কাপড়গুলো অগোছালো কেন, এগুলো কে বলে? সেটাও ঠিক। আর ইদানিং ইসবার পোশাকেও অনেক পরিবর্তন আসছে। কেন যে সব পোশাক পরছে আল্লাহ জানে। হ্যাঁ আমি তো তাই বলছি, এক কাজ করো, ওকে বাদ দিয়ে দিই, নতুন একটা কাজের লোক দেখো। চাইলেই বাদ দেওয়া যায়, বাদ দেওয়া খুব সহজ, কিন্তু একটা কাজের মেয়ে পাওয়া কত কঠিন তুমি জানো? তুমি তোমার কঠিন নিয়েই থাকো, পরে যখন একটা ঝামেলা হবে তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না, আমি কিন্তু আগেই বলে রাখছি। আরে কোনো ঝামেলা হবে না, ছোট মানুষ, বুঝাই সুঝাই নিলেই হবে, কোনো সমস্যা হবে না। দেখো তুমি। আচ্ছা মা কি করছে? মা মনে হয় শুয়ে পড়ছে, দেখে আসবো। ওষুধটা খেয়েছে কিনা দেখে আসো। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি এসো, ঘুমাই তো, সকালে আবার অফিস আছে। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে। হ্যালো, কই তুমি? আমি তো গাড়িতে, রাস্তা না অনেক জ্যাম বুঝছো। আরে গাড়ি থেকে নাইমা হাইটা এসে পড়ো তো। না না, আমি তো এসি ছাড়া চলতেই পারি না। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসো, আমি দাঁড়াই আছি অনেকক্ষণ ধরে। ওকে। এই যে তোমার এতক্ষণ লাগলো আইতে? এইটা তো ভাইজানের শাল, আমি তো নিজেই আয়রন করছিলাম, আয়রন করে পুইরা ফেলছিলাম। কি কোনো সমস্যা? এটা কার শার্ট? আমার। তুমি এটা কোত্থেকে কিনছো? মার্কেট থেকে কিনছি। কেন কি হইছে? এটা তো আমার খুব পরিচিত শার্ট। তো শার্ট তো পরিচিত হইতেই পারে, কোম্পানি কি একটা বানায় মরে গেছে নি? কোম্পানি তো এরকম আরো হাজার হাজার শার্ট বানায়। কই দেখি এটা খুলো তো, আমি মনে হয় এটা আয়রন করতে গিয়ে পুড়ে ফেলছিলাম। আরে কি তুমি কিন্তু রীতিমতো আমার অপমান করতেছো। কি সমস্যাটা কি? মানে শার্ট কি আমি কিনতে পারি না নাকি? আমি একজন ডিবি অফিসার, আর এই জায়গায় খোলামেলা পরিবেশ আমি এমনি আহি না। কেউ যদি দেখে দেখে বলবে এই বেটা মুছি আনে, কি করে? এত মুছি না, বুঝে যাবে না সবাই যে আমি ডিবি অফিসার। আচ্ছা বাবা সরি, হইছে তো, চলো চলো। কি খাইবা? তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই অর্ডার করো, আর আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা। কি কি চাচ্ছিলেন? এটা আপনার মেনু। জি। ভাই ওই বাংলা লেখা নাই? না বাংলা নাই, সব ইংলিশে। আচ্ছা ভাই আমি আপনার ডাকতেছি। হ্যাঁ ওকে। কিরে তুই যে আসলি না, বাসার কাজগুলো কে করবে শুনি? হ্যালো, কথাও বলে না ঠিক মতো, ভালোই লাগে না। তোমার ফোন আইছিল? কি ফোন আসছে? হাই হাই, ভাবি ফোন করছে? তুমি কি বলছো? আমারে তো তেমন কিছুই কয় নাই, খালি কইছে যে ওই তুমি নাকি কি বাসার কাজ করো নাই। এই তুমি কি অশিক্ষিত, পড়াশোনা করো নাই? এটা তুমি কেমন কথা কইলা? পড়াশোনা না করলে আমি অফিসার হইলাম কেমনে? তুমি জানো না বাড়ি কাজ মানে হোমওয়ার্ক? আমার সামনে এক্সাম, তাই ভাবি বাসার কাজের জন্য প্রেশার দিচ্ছে। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি খাও, আমরা ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি অর্ডার করো। আমি দেখবো। দেখো।
না তুমি দেখ। তুমি করো না। তুমি করো না। আমি আবার ডগ চিকেন খাবা, মজা অনেক। এটা অর্ডার করো, এটা অনেক ভালো। ভাই দুইটা ডগ চিকেন। বিশ্বের 150টি দেশের মানুষের হৃদয় কেড়েছে আরএকে সিরামিক্স। আরএকে সিরামিক্সের আছে বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের টাইলস। তাই আপনিও আপনার স্বপ্নের টাইলসটি বুঝে নিন আরএকে সিরামিক্সের বিশাল রেঞ্জ থেকে। বর্ন ইন রাস আল খাইমা। আরএকে এদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড। আর কাজ করতে ভালো লাগে না। এই তোরা দুইটা মিলে কি শুরু করছিস কত? আমি উঠেছি তোরে, তুই আবার উঠেছিস এই কালুরে। দুইটা মিললে তোরা শুরুটা করছিস কি? কি করতাম? সারাদিন রাস্তায় বসে বসে জুতা ঘষি আর জুতা ঘষি, জুতা ঘষি আর জুতা ঘষি। এই জুতা ঘষতে ঘষতে তো মাথা হয়ে যায় গরম। এখন একটু সময় পাইছি বাসায় এসে, আমি একটু খাচ্ছি। নাম্বারটি ব্যস্ত আছে। শার্টের কথা বলাতে মনে হয় রাগ করছে। কি যে করি। থাক, আরেকটা এসএমএস। ফোনটা ধরো, জরুরি কথা আছে। হ্যাঁ কও, কি তোমার জরুরি কথা? আমি একটা অপারেশন আছি বুঝছো, অনেক ফোর্স আমার লোকে, তাড়াতাড়ি শেষ করো। শোনো শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তো কও কি কথা? আমার বাসায় একটু ঝামেলা হচ্ছে, তো যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের সিদ্ধান্ত নিতে হবে। শোনো, আমরা যে কাজটা করি, বিয়ে শাদী আছে, এগুলো তো ফুড সাবজেক্ট। রাত্রে টেলিভিশনের খবরে দেখবা গোয়েন্দা পুলিশের অভিযানে হাজার হাজার লিটার তেল, চাল এগুলো সব উদ্ধার করা হয়েছে, অনেকের আবার জরিমানাও করা হয়েছে। শোনো, এই পুরো অপারেশনটা কিন্তু আমি একলাই পরিচালনা করতেছি বুঝছো, এর লেগে আমি একটু অনেক ব্যস্ত। তোমার লগে পরে কথা কম। হ্যাঁ আচ্ছা, তাইলে আজকে টেলিভিশনে তোমারে দেখতে পামু? আমি আজকে সবাই না টেলিভিশনে পর তোমারে দেখবো। আরে কি তুমি পাগল নাকি? টেলিভিশন আমারে দেখাবো কি লিখে? হ্যাঁ, তুমি তো ঢাকা শহরের কাছের মতো কথা হইতেছো। ও মা, আমি আবার কি করলাম? আরে আমার যদি টেলিভিশনে দেখাইলাই তাহলে তো সবাই যাই নাই যাইব যে আমি মুসি না, আমি গোয়েন্দা অফিসার। আর যাই না গেলে আমি মুসি সাইজে গোয়েন্দাগিরি করবো কেমনে? বুঝো না তুমি? ব্যাক কলের করে ব্যাক কল। আমার কি তো আক্কেল আছে? তোমার আবার আক্কেল নাই? আক্কেলে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, আর ইজমার কাছে আমি বন্দি বুঝছো। তোমার আবার আক্কেল নাই? হইছে, নিজেরা তো পণ্ডিত মনে করা লাগবো না। ওই কালু, মাল রেডি, তাড়াতাড়ি আয়। ওই খাটের চিপার মধ্যে দেখো জায়গায় আছে কিনা, তাড়াতাড়ি। কি রে ইসমা, তুই টেবিলে খাবার টাবার কিছুই দিলি না? একটু পরে তো তোর ভাইয়া চলে আসবে, খাবেটা কি? তখনই তো আমার সাথে চিল্লাচিল্লি শুরু করবে। আচ্ছা, তুমি মনে অনেক ব্যস্ত, আমি তোমার পরে ফোন দিব। আচ্ছা ঠিক আছে, একটা ঠুয়াই আমারে লও। কালু মাল রেডি? মাল রেডি? মাল তো আরে ও তো কইছে আমারে ডাক দিতে, রেডি হই গেছে, ডাক দিমু না? এই কালু, তোরা যা করবি সব ঘরের বাইরে যা করবি, আর ওই জন্য আমার ঘরের মধ্যে এসব না করে। তোরা সমস্যা কি? কত থেকে ফোন আসে আর খালি মাথা গরম হইতে, এক ফোনের যন্ত্রণায় বাঁচি না। জুতো সেলাই করি কুল পায় না, উনি কয় আমি গোয়েন্দা অফিসার। যেদিন তোর পুলিশে ধরবো সেদিন তুই বুঝবি তুই মুসি না গোয়েন্দা অফিসার।
কতদিন যাবত তোর এই ব্যবসা চলছে? স্যার বিশ্বাস করেন স্যার, আমি কোনো 2 নাম্বারই কাম করি নাই। তুই তো এলাকায় সবার কাছে বলিস তুই নাকি বড় গোয়েন্দা অফিসার, আর তুই বলছিস আমি কোনো অপরাধ করিনি। সাধু সাধু সাজার চেষ্টা করছিস নাকি? স্যার আল্লাহর কসম স্যার, আমি শুধু আমার গার্লফ্রেন্ডের কাছে ডিবি অফিসার হিসেবে পরিচয় দিতাম, আমার এলাকার কারো কাছে বলি নাই যে আমি ডিবি অফিসার। স্যার বিশ্বাস করেন স্যার। এখনই সব বের হয়ে যাবে। সামাদ। ইয়েস স্যার। ওকে ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে ওকে রোলার থেরাপিটা দাও, তাহলেই যদি সব কথা বের হয়ে আসে। স্যার আমার যদি ভিতরে নিয়ে পিটাইতে পিটাইতে একবার মাইরেও ফেলায় তাও স্যার আর কিচ্ছু বাইরেব না স্যার। গোয়েন্দা অফিসার, এই আতিকুল দারোগা খুব ভালো করেই জানে কিভাবে কথা বের করতে হয়। তোকে দেখে অবশ্য মনে হচ্ছে অনেক বড় জ্ঞান তোদের, তাই না? কে কে আছে তোদের গ্যাংয়ে? তোদের লিডার কে? এখনো সময় আছে, সবকিছু খুলে বল। তা না হলে এখন পর্যন্ত কিন্তু তোকে আমি সম্মান দিয়ে চেয়ারে বসিয়ে সবকিছু জিজ্ঞেস করছি, একটু পরে প্রয়োজন হলে চেয়ার থেকে টেনে নামিয়ে কোথায় যে তোকে নিয়ে যাব তুই সেটা কল্পনাও করতে পারবি না। স্যার স্যার আমার কথাটা একটু বিশ্বাস করেন স্যার, আমি একাই স্যার, আমার লোক আর কেউ নাই। এই তুই তো দেখছি কঠিন মাল। বল 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 জলদি করে সবকিছু বল, তা না। আচ্ছা আর একটা কথা, ঢাকায় তোদের গ্যাং কোথায় কোথায় আছে বলতো? আর কে কে তোদের এই দলের সঙ্গে জড়িত? তোদের লিডার কে? এখনো সময় আছে, সবকিছু খুলে বল আমার কাছে, তা না হলে আগামীকাল সকালে তোকে আমি কোর্টে জানানো, তারপরে রিমান্ডের জন্য আবেদন করব। রিমান্ড মঞ্জুর হওয়ার পরে তোকে আমি আবার এই থানায় নিয়ে আসবো, আর এখানে আনার পরে তোরে যে কি মাইটটা দিব বুঝতেই পারতেছিস। স্যার আমি যে জায়গায় বইয়া জোতা ডাকতে, যে জায়গায় বইয়া স্যার জোতা সেলাই করি না স্যার, এর 4-5টা বাড়ি পরেই স্যার একটা বড় গেটওয়ালা বাড়ি আছে। এই বাড়ির যে মালিকের ছোট বোনের লগে স্যার আমি প্রেম করি। আপনার যদি আমার বিশ্বাস না হয় স্যার, আপনি হ্যাঁ ফোন দেন, ফোন দিয়ে স্যার জিজ্ঞেস করেন, আমার সম্পর্কে সব কয়ে দেবো স্যার। তার মানে কি তুই নাবিল সাহেবের বাসার কথা বলছিস? স্যার নাবিল সাহেবকে এটা তো কইতে পারবো না, তাই স্যার এর একটা বোন আছে, ছোট বোন, তার নাম ইসমা। ইসমা? ইসমা আচ্ছা ঠিক আছে, ওর বোনের নাম্বার? এটাতে ওর বোনের নাম্বারটা। স্যার আমার তো নাম্বারটা মুখস্থ না, একটু আমার মোবাইলটা একটু যদি দিতেন। কি রে ইসমা, এত রাত হয়ে গেছে এখনো তোর মুছামুছি শেষ হয় নাই? আপা আর একটু বাকি আছে। হ্যালো, আপনি কি ইসমা বলছেন? হ্যাঁ কেন? এটা কি নাবিল সাহেবদের বাসা? যে আপনি কেডা হেডা কোন? ও আমি থানা থেকে বলছি। নাবিল সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। নাবিল সাহেবকে কি দেওয়া যাবে ফোনটা? থানা থেকে? যে আপার সামনেই বসা। আপা দেখেন তো, থানা থেকে কোন অফিসার জানি ফোন দিছে, ভাইয়ের জানি থানা থেকে ফোন দিছে। এই নাবিল, নাবিল দেখো তো থানা থেকে ফোন আসছে। থানা থেকে? হ্যাঁ দেখো তো। হ্যালো। হ্যাঁ নাবিল সাহেব, আমি থানা থেকে একটু বলছিলাম। আমরা ওই একটা আসামি থানায় নিয়ে আসছি, ও বলছে ও নাকি আপনাদের খুব কাছের রিলেটিভ। আবার এও বলছে আপনার ছোট বোনের সঙ্গে নাকি ওর একটা দুজনে নাকি একজন আরেকজনকে ভালোবাসেন। আচ্ছা ঠিক আছে, আসলে নাবিল সাহেব ফোনে তো এত কিছু বলতে পারছি না, আপনি এক কাজ করেন, আপনি একটু দ্রুত থানায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি থানায় আসছি। ও হ্যাঁ, আসার সময় ওই ইসমাকে অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ইসমাকে সাথে নিয়ে আসছি। হ্যাঁ
ঠিক আছে। আচ্ছা বলো। আমাদেরকে থানায় যেতে হবে। থানায় যেতে হবে? ওসি সাহেব ফোন দিয়ে বললো ইসমাকে সাথে করে নিয়ে যেতে। কি রে ইসমা, মান সম্মান আর রাখলি না? না বিশ্বাস করেন আপা, আমি জানি না। ভাইজান আমি না গেলে হয় না? হ্যাঁ আমি আসছি তো, আসছি। ভাইজান আমি না গেলে হয় না? থানায় চল, দেখি কি হয়। হ্যাঁ চল, এখন ডাকছি যখন যেতে তো হবে। স্যার, নাবিল সাহেবের বোন এই কাজ করতে পারে? তুমি এত কথা বলছো না, তুমি চুপ থাকো। নাবিল সাহেবকে আগে আসতে দাও, তাহলে দেখবে সব রহস্যের উদ্ঘাটন হয়ে যাবে। হ্যাঁ স্যার, সব রহস্য ওর কাছে। গোয়েন্দা অফিসার, আর একটু অপেক্ষা করো। আর কিছুক্ষণের মধ্যে নাবিল সাহেব চলে আসবে, আর উনি আসলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আসতে পারি? হ্যাঁ নাবিল সাহেব আসেন প্লিজ। হ্যাঁ বসো। বাহ, লতিফরে কত সম্মান করে চেয়ারে বহায় রাখছে। ওই আসলেই গোয়েন্দা অফিসার। হায় হায় রে, যে স্যারে আমার শার্টটা দিয়ে গেল, এর লগে ওর সম্পর্ক কি? এই স্যারে কি ইসমার ভাই? লেগেই তো শার্ট দিকে চিন্না ফেলাইছিল। আমি যে পুলিশের কেউ না, এটা দেখুন ইসমা যাই না দেব। বাহ, কি হইব আমার? কি ব্যাপার, তোমার কি প্রমোশন হয়েছে? নাবিল সাহেব দেখেন তো ওনাকে চিনতে পারেন কিনা। হ্যাঁ চিনি তো, জুতা সেলাই করে, খুব ভালো ছেলে। ইসমা, বোকার মতন হাসছিস কেন? আরে ভাইজান, ও জুতা সেলাইয়ের অভিনয় করে, ওই লোকিয়া গোয়েন্দা অফিসার। তুমি কি শিওর যে ও বড় গোয়েন্দা অফিসার? হ্যাঁ, ওই তোমার কইছে, আর আমি বেশ কয়েকবার প্রমাণও পাইছি। আর তুমি কি করো? আমি তো ভাইয়ের বাসায় থাকি। বাসায় থাকি না, তুমি আসলে কি করোটা কি বলো? মানে স্যার, মানে আমতা আমতা করছিস কেন? আচ্ছা ঠিক আছে, শুনুন আমি বলছি। এই যে গোয়েন্দা অফিসার, এই ভুয়া গোয়েন্দা অফিসার, এই গোয়েন্দা অফিসারের পরিচয় দিয়ে সে পুরা এলাকার মধ্যে নানান ধরনের ক্রাইম করে বেড়াচ্ছে, বুঝছেন? আজকে ওকে ধরে নিয়ে আসার পরে ও বলছে ও নাকি আপনাদের খুব কাছের রিলেটিভ, এবং আপনার ছোট বোনের সঙ্গে তার নাকি প্রেমের সম্পর্ক আছে। আমার বোন? আমার তো কোনো বোন নেই। দারোগা সাহেব, আপনি জানেন না আমরা দুই ভাই, এক ভাই আমেরিকা থাকে আর আমি দেশে থাকি। বলেন স্যার, তাহলে ওকে? ও ইসমা আমার বাড়ির কাজের মেয়ে। নাবিল সাহেব, বুঝলাম না, কেসটা দেখছি আস্তে আস্তে জটিলের দিকে চলে যাচ্ছে। আমিও তো কিছু বুঝতে পারছি না। আমি তো কিছুদিন যাবতই তোমাকে বলছিলাম যে ওর ভাবভঙ্গি আমার ভালো লাগছে না, ওরে জিজ্ঞাসা করলেই সব তথ্য বের হয়ে যাবে। হ্যাঁ স্যার, আপাই হাসা কথাই কইছে, আমার কিছু কথা আছে। তাড়াতাড়ি বলো, বলো বলো বলো। স্যার, আমি এটা কিছু নাটক দেখছিলাম, মুচির সাথে কোটিপতি মেয়ের প্রেম, মুচি যখন বড় অফিসার, কাজের ছেলে যখন বয়ফ্রেন্ড, এক্স যখন কাজের ছেলে, আরও অনেক নাটক। স্যার, সব নাটকের শেষে দেখছিলাম কাজের ছেলে বা মুচি মস্ত বড় অফিসার হয়, তাই ও মুচির কাজ করতে দেখা ওরে তাই মনে করছিলাম। তাই নাবিল ভাইয়ের বোন সাইজা ওর লগে আমি প্রেম করছি, আর বলছিলাম এই পাঁচতলা বাড়ির মালিক আমরা দুই ভাই বোন। স্যার, আমি যেদিন প্রথমে এলাকায় নতুন আইছি,
ওই দিন দেখছি ওকে বাড়ির বারান্দায় দাঁড়ায় সাহায্য গুজা মাঞ্জা মাইরা টিকটক ভিডিও বানাইতেছিল। ও সুন্দর মানুষ গো আমার মনের দোকানদার, বিনামূল্যে ভালোবাসা। মামা এই মাইয়া তো দেখি নায়িকা গো মতো সুন্দরী, পাইয়া গেছি আমার প্রেমের মানুষ। এর আশেপাশে আমার দোহানটা পাতন লাগবে, যে করেই হোক তোমারে আমার পাইতে হইব। ওর সাথে প্রেম করতে হইলে কি করণ লাগবো ওইটা আমার খুব ভালো করেই জানা আছে। আজকে থেকে আমি গোয়েন্দা অফিসার, বাড়িওলির মাইয়া, তোমারে আমি চাই। স্যার আমি তো মনে করছিলাম ওই বাড়িওয়ালির মাইয়া, এর লেগে পটানের লেগে আমি গোয়েন্দা অফিসের সাথে অভিনয় করছিলাম স্যার, কিন্তু কাজটা আমার একদমই ঠিক হয় নাই। কিন্তু স্যার একটা হাসা কথা কই স্যার, আমি স্যার সত্যি ওরা মন থেকে ভালোবাসি স্যার। এই তোরা কি দুজনে সত্যি কথা বলছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যাক, তোমরা দুজন আমাকে বাঁচাইলে। আমি বুঝতে পারছিলাম না যে কি কি হচ্ছে আসলে। নাবিল সাহেব, ওরা মিথ্যার আশ্রয় নিক আর যাই করুক না কেন, ওরা দুজন দুজনকে তো ভালোবাসে। এই তোদের বিয়ের ব্যবস্থা করবো? হ্যাঁ স্যার। তাহলে কি আর করা, মিষ্টির ব্যবস্থা করেন, আমি ওদের থানায় বিয়ের ব্যবস্থা করি। হ্যাঁ সামাদ, ইয়েস স্যার। কাজীকে টাকার ব্যবস্থা করো। ইয়েস স্যার।